ঘটনাটি 2011 সালের। সবেমাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছি। গ্রামে ভালোই শীত পড়েছে। নভেম্বর মাসে গ্রাম্য অঞ্চলে শীত থাকে। হঠাৎ নাকে একটা ফুলের ঘ্রাণ আসলো। ক্লাসের সিনিয়র সবাই কানা ঘোষা করতে লাগলো, জিন আসছে। আমি খুব অবাক হলাম। জীবনে জিন দেখিনি। যারা জিনের কথা বলছিল সবার কাছে গেলাম। কৌতূহল ছিলাম আমি জিন কেমন সেটা জানা। কেউ আশানুরূপ উত্তর না দেওয়াতে সোজা হুজুরের কাছে গেলাম। হুজুর বলল, এটা জিনের কিছু না, হাসনাহেনা ফুল ফুটেছে তাই এত ঘ্রাণ। মাদ্রাসার বারান্দার সামনে তখন ফুলের গাছ ছিল। হুজুর বলা মাত্রই আমি ঘ্রাণ নিতে গেলাম। যেই দরজা খুলতে যাব অমনি হুজুর ডাক দিলেন আমাকে, কই যাস? বললাম, ফুল গাছ দেখতে। আসলেই ফুলের ঘ্রাণ কিনা। হুজুর বললেন, বাহিরে যাওয়া যাবে না, পড়তে বস। সবক ইয়াদ হইছে? বললাম, হয়ে গেছে। 7 সবক? বললাম, ওটাও হয়ে গেছে। রাত 10টা বাজে প্রায়। তখনও কি এসব বাকি থাকে নাকি? সবক 7 সবক আধা ঘন্টার ব্যাপার, এত পড়ার লাগে নাকি? মনে মনে বললাম, কারণ পড়তে বসে আগেই সবক রেডি করি, যেন কোর্টটি খেলতে পারি। আমার বন্ধু রেজাউল, দুজন একসাথে হাফেজ হই। ওকে বললাম, আজকে জিন দেখতে যাব, যাবা? বলল, না। ও আবার খুব ভীতু ছিল। গলায় একটা তাবিজও পড়ত। ওটা নাকি বিছানায় মোতা বন্ধর তাবিজ। অথচ বয়স আমার চেয়ে 2-3 বছরের বড় হবে। কোনোভাবেই রেজাউলকে রাজি করাতে পারলামই না। ইতিমধ্যে ছুটি হয়ে গিয়েছে। ঠিক 10টায় ছুটি হয়ে যায়। এরপর সবাই বেডিং বিছিয়ে ঘুমিয়ে যায়। আমার আর রেজাউলের বেড পাশাপাশি হওয়ায় না ঘুমিয়েও গল্প করতাম। সেদিন মুখেই শুধু জিনের কথাই আসছিল। আমার ইচ্ছা আমি বাহিরে যাব। আসলেই হাসনাহেনার ঘ্রাণ নাকি জিন, এটা দেখবই আমি। রেজাউলকে ফুসলিয়ে ফাসলিয়ে রেডি করলাম। আজ যাবই জিন দেখতে। অথচ হুজুর সবাইকে বলে দিয়েছে আজ রাতে কেউ বাহিরে যাইবা না, গেলে সাথে হুজুরকে নিয়ে যেতে। এই কথাটাই আমার কৌতূহল বাড়িয়ে দিয়েছিল। রাত তখন 11টা বাজে প্রায়। তখন চুপি চুপি নিঃশব্দে দরজা খুলে দুজনে বেরিয়ে গেলাম। বারান্দার দক্ষিণ পূর্ব কোণায় হাসনাহেনা গাছ। গাছে আসলেই ফুল ধরেছে। চোখ বন্ধ করে ঘ্রাণ নিতে লাগলাম। কি সুন্দর ঘ্রাণ, যেন মন জুড়িয়ে যায়। আগে কখনো এমন ঘ্রাণ পাইনি আমি। লোকে বলে ঘ্রাণ নেওয়ার সময় চোখ কান বন্ধ রাখতে হয়, তাহলে ঘ্রাণের গভীরতা বোঝা যায়। সম্ভবত ওটা রজনীগন্ধা ছিল। হঠাৎ বিকট শব্দে চেঁচিয়ে বলে উঠল এক মেয়ে, আমার ফুলে হাত দিয়েছে কে? তাকিয়ে দেখি দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে মেয়ে এখানে কিভাবে? তখন বয়স মাত্র 12 হবে। আজাইরা কোনো চিন্তাও মাথায় নেই, শুধু এটাই চিন্তা, এত রাতে মেয়ে এখানে কেন? দেখলাম মেয়েটার ফর্সার ত্বকের উজ্জ্বলতা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। গায়ে সাদা ফ্রক টাইপের জামা, কানগুলো স্বাভাবিকের চেয়ে একটু লম্বা। এক কথায় সুন্দরী রমণী। আমি বাচ্চা মানুষ, আমার কোনো ফিলিংস নাই। কিন্তু রেজাউল আমার থেকে 2-3 বছরের বড় হওয়ায় ওর কোনো ফিলিংস জেগেছিল কিনা জানি না। পাশে খুঁজতে লাগলাম, দেখি রেজাউল নেই। আমাকে রেখে মেয়ের দিকে অনেক দূর এগিয়ে গিয়েছে সে। হয়তো কোনো এক মোহনী শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। সেই মায়া এতটাই বিভোর যে আমি ডাকলাম তবুও শুনল না। অথচ ও ভূতের ভয়ে হিসু করতেও বের হয় না রাতে। মেয়েটা দাঁড়িয়েছিল মাদ্রাসার উত্তর পূর্ব দিকে টয়লেটের ওখানে। রেজাউল ক্রমশই এগিয়ে যাচ্ছে সেই দিকে। আমি পিছন থেকে ডেকেই যাচ্ছি, ওর সেদিকে খেয়ালই নেই। একসময় ঘরের আড়ালে চলে গেল মেয়েটা। আমি যে গিয়ে ওকে ধরে আনবো সেই খেয়াল আসেনি মাথায়। কয়েক মিনিট হয়ে গিয়েছে। ততক্ষণে আমিও বোধহয় কোনো মায়ার রেশ কাটিয়ে উঠেছি। মুহূর্তেই মনে পড়ল হুজুরকে ডাক দেওয়া দরকার। জলদি ডাকলাম হুজুরকে। বললাম, রেজাউল ওইদিকে চলে গিয়েছে। কেন? একটা মেয়ে ছিল ওখানে, সেদিকে গিয়েছে। হুজুর জলদি লাইট নিয়ে দৌড়ে বের হলেন। ততক্ষণে আমার চিল্লানোতে বড় ছাত্ররাও উঠে পড়েছে। তারাও দৌড়ালো হুজুরের সাথে। গিয়ে দেখি রেজাউলকে কোলে নিয়ে আছে সেই মেয়ে। আমাদের দৌড়ানো দেখতে টয়লেটের পিছনে গিয়ে লুকায়। হুজুর গিয়ে রেজাউল